রোববার রাতে রাজধানীর সচিবালয় স্টেশনে বাকবিতণ্ডতার এক পর্যায়ে এমআরটি পুলিশ সদস্যদের কাছে লাঞ্ছিত হন ডিএমটিসিএল এর ৪ কর্মী। এর প্রতিবাদে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন মেট্রো রেল কর্মীরা। ফলে সোমবার সকাল থেকে মেট্রো রেলের সব স্টেশনে প্যাসেঞ্জার গেটে এমআরটি বা র্যাপিড পাস ব্যবহার করতে পারেননি যাত্রীরা। গেটগুলোতে ছিল না কর্মীরা, এতে যাত্রীরা বিনা ভাড়ায় মেট্রো রেল ভ্রমণের সুযোগ পান। টিকিট নাই, কিছু না, খালি কার্ড রিপিট করে। আমার তো কার্ড নাই, আমি এখন আসছি। অনেকেই যাচ্ছে, কারো টিকিট লাগতেছে না, কেউ বাধা দিচ্ছে না। আমার টিকিট লাগবে, উনি বলতেছে টিকিট লাগবে না, আপনারা চলে যান, আজকের জন্য বন্ধ। সমস্যা আমাদের একটু। প্রায় 2 ঘন্টা পর প্রথমে মিরপুর ও পল্লবী স্টেশনে মেট্রো রেল কর্তৃপক্ষের আশ্বাসে টিকিট ও এমআরটি পাস ব্যবহার কার্যকর করে। এরপর পর্যায়ক্রমে একে একে সব স্টেশনে চালু হয় টিকিট ও এমআরটি পাস। পুরো কার্যক্রম স্বাভাবিক হতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। একবার নেয় না, লাস্ট একবার পাইলাম, এই আসলাম। যদি পরবর্তীতে আমাদের জরিমানা হয়, সেটা তো আমাদের অবশ্যই একটা ভোগান্তি এবং আমাদের একটা ক্ষতিপূরণ একটা। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, 4 কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে। ঘটনা তদন্তে কমিটিও গঠন করা হয়েছে। ইমিডিয়েটলি অলরেডি সাসপেন্ড করা হয়েছে এবং একজনকে ক্লোজ ডাউন করা হয়েছে, যেটা বলে স্যার 2 জনকে অলরেডি 3 সদস্যের মিনিস্ট্রি থেকে হাই পাওয়ার কমিটি একটা করে দেওয়া হয়েছে অলরেডি, যেখানে পুলিশ থাকবে, আমি থাকবো বা আমরা টিম থাকবে, অ্যান্ড মিনিস্ট্রি থেকে লোক থাকবে। কোনো ঘটনা ঘটলেই যাত্রীদের জিম্মি করে অবরোধ ও কর্মবিরতি না দেওয়ার আহ্বান মেট্রো রেল কর্তৃপক্ষের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।